হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এনকে ড্রিম লাইফ ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সকলকে অনেক অনেক স্বাগত। দেখুন, তোমরা সবাই জানো আমি জলপাইগুড়ি থেকে মালদাতে চলে এসেছি। তো মালদাতে আমি কি কি করলাম, কালকে তো আমি দেখিয়ে দিয়েছি কিছুটা যে মায়ের ইমপ্রেশন কেমন ছিল। তো তোমরা সবাই ভিডিওটা দেখেছো, ফুল ভিডিওটা দেখেছো। আজকে আমার নেক্সট দিনে আমি মালদাতে কোথায় গেলাম, কিভাবে আমি টিম ওয়ার্ক করলাম, কাদের সাথে আমি মিললাম, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা আজকে বেশি বড় হবে না। সবাই আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমিও আপনাদের পাশে আসি। একে অপরের হাত ধরে চললে চলার পথটা অনেক সহজ হয়ে যায়। তাই জন্য তোমাদের এই ভালোবাসা পেয়ে আমার আরো ভালো লাগছে। আরো আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও, যেন আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে মায়ের কাছে অল্প একটু কিছু খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। আমাদের রাস্তাগুলো এইরকম। আহ কিছুটা দূর গিয়েই আমি একটা টোটো পেলাম, সেই টোটোতে উঠে গেলাম। তো আমাদের পাড়া প্রতিবেশী যেহেতু ছিল, অনেক দিন পর আমাকে দেখেছে। তো বেসিক্যালি ওনারা জিজ্ঞাসা করছিল যে আমি অনেক দিন পর আমার বাবার বাড়িতে আসলাম, তো আমি কোথায় থাকি, কি কাজ করি, নানা রকম কোশ্চেন। সেগুলো আমি ওদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি অনেকদিন পরে গেছি, আর ছোটবেলা থেকে যেখানে আমি বড় হয়ে উঠেছি, সেখানকার প্রতিবেশীর সাথে আত্মীয়তা হওয়াটাই স্বাভাবিক। অনেকদিন পর যেহেতু দেখেছে, ওই জন্য আমাকে ওরা জিজ্ঞাসা করছে। আর মোটামুটি আমি আহ, তিন 3 মাসের মতো বাড়িতে, 3 মাস পর বাড়িতে এসে থাকলাম। মিডিলে আমি বাবুর স্কুলের স্পোর্টসের জন্য এসেছিলাম। তখন আমি বাড়িতে থাকতে পারিনি, শুধু ওর স্পোর্টস অ্যাটেন্ড করেই আমি বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমি মালদার যাওয়ার জন্য আমাকে গাড়ি ধরতে হবে। আইহো আমি পৌঁছে গেলাম। আইহো থেকে আমি একটা বাস পেয়ে গেলাম। তো বাসে প্রচণ্ড ভিড় ছিল, একটুও জায়গা ছিল না। তো দাঁড়িয়েই ছিলাম। কিছুটা দূরে গিয়ে অবশ্য আমি জায়গা পেয়েছিলাম। তারপরে আমি ভিডিও করতে পারিনি। ইতিমধ্যে আমি রথবাড়িতে নেমেও গেলাম। আর আমাদের 9টা 10টা বেজে যাওয়া মানে রথবাড়িতে ভিড়ের শুরু হয়ে যাওয়া, মানে প্রচণ্ড ভিড় হয়। তো রাস্তাগুলো পার হচ্ছিলাম। স্কুল বাসগুলোও যাচ্ছিল। অনেকটাই সাবধানে পার হচ্ছিলাম, কারণ অনেক জ্যাম পড়ে থাকে। তো আমি যেহেতু রতুয়াতে যাব, ওই জন্য হচ্ছে রতুয়ার গাড়িটাই ধরতে হবে। সম্রাট হোটেলের পিছনের দিকে আমাদের রতুয়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। ওখানে গিয়েই রতুয়ার গাড়ি ধরে নিলাম। তার আগে যেহেতু বাড়ি থেকে একটুখানি আমি খাবার খেয়েছিলাম, তো এখানে এসে এই কাকুটা মুড়ি মাখাটা খুব ভালো করে, তাই জন্য আমি একটু ঘুগনি মুড়িও নিয়ে নিলাম। ঘুগনি মুড়ি খেতে খেতে আমি যেহেতু স্যারের সাথে আজকে যাবো রতুয়াতে, আমাদের কল্যাণ স্যারকে ফোন করে নিয়েছিলাম। উনিও উঠবেন কিছুটা দূর গিয়ে। ওখানে যেহেতু আমাদের মেডিসিন আছে, আর আমাদের কাবাতুল্লাহ ভাই মেডিসিনের অর্ডার দিয়েছে, ওই জন্য মেডিসিনগুলোকেও নিয়ে নিতে হবে। আর রাস্তাটাও অতটা ভালো না। দেখুন গাড়িটা কতটা দুলছে, প্রচন্ড রাস্তা খারাপ। তো রতুয়াতে পৌঁছে গেলাম। পৌঁছে আগে আমি রতুয়াতে যেখানে থাকতাম 2 বছর আমি এই বৌদিদের বাড়িতে থেকেছি। তো আগের ভিডিওটাতে তোমরা শুরুতে দেখতে পেয়েছো আমার রতুয়া থাকার সব রান্নার ভিডিওগুলো। তো অনেক দিন পর আমি এখানেও আসলাম। বৌদি তো ভীষণ খুশি। তারপর আমি যে রুমটাতে থাকতাম, সেই রুম এখন কাবাতুল্লাহ দা ভাড়া নিয়েছে। টোটালটায় উনিই থাকেন। তো এখানে লিডাররাও আসলো, আর ওদের সাথেও আমি পুরোটা মিটিং সেরে নিলাম। তাই জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু ওনাদেরকে বোঝাতে হচ্ছিল। কাবাতুল্লাহ ভাই আমাকে কমলা লেবু দিয়ে গেল, সেটাই আমি খাচ্ছি। আর খেতে খেতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই। এটা আমাদের হচ্ছে কল্যাণ স্যার, যিনি আমাদের টোটাল মার্কেটিংয়ে আছেন, টোটাল টিমের মোটিভেশনালে আছেন, রিজিওনালে হেডে আছেন। সবটাই উনি সামলান। উনি না থাকলে হয়তো আমাদের এতটা রাস্তা আমরা চলতে পারতাম না। তো থ্যাংক ইউ স্যার, এতটা সবার পাশে দাঁড়ানো, এতটা সাপোর্ট, এতটা ভরসা দেওয়ার জন্য। তো এইভাবে আমাদের সাথে থাকুন। আমাদের আগামী দিনগুলো, আমাদের স্বপ্নগুলো, আরো আমাদের মানুষের পাশে দাঁড়ানো, সবটাই যেন খুব তাড়াতাড়ি সত্যি হয়ে ওঠে। থ্যাংক ইউ। এখানে আমি 2 বছর থেকেছি, সেখানে হঠাৎ করে এসে মন আর যেতে চাইছে না। আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু কি করব। আহ
যেতে তো হবেই। তবে আমি কিছুদিন পরে এখানে আমি থাকবো ১-২ মাস, যখন আমাদের প্রোডাক্ট লঞ্চ হবে। তখন আমি এখানে প্রোডাক্ট মার্কেটিংটা এখান থেকেই সেরে নেব। আর কিছুটা পরে আমি তোমাদের সাথে দেখাবো যে আমি কোথায় কাজ করি আর এখানে কি কি সেটআপ গুলো লাগানো আছে। তো সেই অনুযায়ী আরেকজন আসবে, তাই জন্য আমি একটু অপেক্ষা করছি। তো তার মাঝে আমি তোমাদের সাথে একটু দেখিয়েই দিই যে বাইরেটা কেমন ছিল। এটা হচ্ছে আমাদের সেই বাড়িটা, যে বাড়িটাতে আমি থাকতাম। একদম রতুয়া স্ট্যান্ড থেকে স্টাইল বাজারের ইয়াম্মা শোরুম আছে ওইদিকে। এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ রুম, যেখানে আমাদের ব্যানার টানানো আছে, আমাদের ডেজিগনেশন অনুযায়ী ব্যানার টানানো আছে। এটা হচ্ছে আমাদের কাবাতুল্লাহ স্যার, এটা আমাদের কল্যাণ স্যার, আর আমাকে তো দেখতেই পেলেন। পাশে যে ম্যামটা ছিল ওটা হচ্ছে আমাদের পুনম ম্যাম। আর এই সাইডে আমাদের সিও স্যারের ছবি ছিল, অ্যান্ড ওর মিসেসের। তো টোটালটা আমাদের এখানে যখন লিডার আসে ওদের সাথে মিটিং করা হয়, ওদেরকে প্রোডাক্ট দেওয়া হয়। তো কথা বলতে বলতে লাঞ্চেরও টাইম হয়ে গেল। লাঞ্চে কিছু খাবো না, শুধু চিড়া ভাজার প্যাকেট এনেছিলেন, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর ওর সাথে ওই নিমকি টাইপের যেগুলো হয়, আহ, কি বলে ঠিক আমি অত জানি না, তো সেটাই খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে বৌদিকে নিয়ে একটু কথা হচ্ছিল। বৌদির খুব মন খারাপ করছিল। বৌদি বারবার বলছে যে তুমি চলে আসো, তুমি না আসলে আমার একটুও ভালো লাগে না। মানে যতদিন আমি এখানে ছিলাম একটু চিৎকার চেঁচামেচি টিম ওয়ার্ক করতাম। তো ওনাদের বাড়িতেও বেসিক্যালি ছোট বাচ্চা বা কেউই থাকে না, দাদা বৌদিই থাকে। আর একজন রেন্টাল থাকেন, তো উনি ওপরে থাকে। তো আমি পুরোটাই বিকেলের মিটিংগুলো সেরে সেটা আর আমার ভিডিও রেকর্ডিং করা হয়নি, কারণ যেহেতু ওরা অনেকজন এসেছিল, কিছু বাচ্চাও ছিল, ওই জন্য একটু ডিস্টার্বও হচ্ছিল। তো ওনাদেরকে আমাদের কনসেপ্টটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম, আমাদের প্রেজেন্টেশনটাকে বুঝিয়ে দিলাম, আমরা আগামী দিন কিভাবে চলবো, আমাদের কতটা একসাথে টিম করতে হবে, পুরোটা ওদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আরও আমাদের কিছু নতুন লিড অ্যাড হয়েছে। তো ওনারাও আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি খুব আমার খুব ভালো লেগেছে ওনাদের সাথে দেখা করে, আর আমি ভীষণ খুশিও হয়েছি। এই দেখুন, এটা হচ্ছে ছিল নিমকি টাইপের। এটাকে কি বলে তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে জানিও। তো আর বেশি কথা বলবো না। আমার চিড়া খাওয়া হয়ে গেল, এবার আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ খাওয়ার মাঝে মাঝে যেহেতু চিড়াটা একটু শুকনো ছিল তাই জন্য আমাকে জল খেতেই হবে, গলা শুকিয়ে আসছিল। তো অনেক ভালোবাসা তোমরা দিয়েছো এই পর্যন্ত। যারা আজকে আমার এই ভিডিও নতুন বন্ধুরা দেখছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমার পাশে থাকারও অনুরোধ রইল। আমি সবসময় তোমাদের সাথে আছি, কমেন্টে জানিও। আমি নতুনদের সবসময় সাপোর্ট করি। এখন হয়তো আমি ভালো ভিডিও কন্টেন্ট রেডি করতে পারছি না, তো যতটুকুটা আমি ভালোবাসা পেয়েছি আস্তে আস্তে তোমরা আমায় একটু একটু বলে শিখিয়ে দিও। তো রাতের বেলা আমি বাড়ি চলে আসলাম। আসার সময় একটু মায়ের জন্য কিছু খাবার নেব। তো বাবার জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবা আমাকে নিয়ে যাবে। চলো টাটা।